আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বে চট্টগ্রামের রাউজান যেন এখন এক আতঙ্কের জনপদ। নিজেদের মধ্যে সংঘাত ছাড়াও বেপরোয়া দখল চাঁদাবাজিতে সন্ত্রস্ত সাধারণ মানুষ। গত 11 মাসে দলটির অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে 11 জনের। তবে এত কিছুর পরও দায় নিতে রাজি নন দুই শীর্ষ নেতা। রাউজান ঘুরে এসে জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আবু জাহেদ। হামলা পাল্টা হামলা, পাশাপাশি গাড়ি ভাঙচুর, আগুন। গেল মঙ্গলবার বিএনপির দুপক্ষের তুমুল এই সংঘর্ষের পর আপাত শান্ত মনে হলেও পুরো রাউজান জুড়ে এখনো থমথমে অবস্থা। আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে এই উপজেলায় গত 11 মাস ধরে মুখোমুখি বিএনপির দুটি পক্ষ। সংঘাত সহিংসতা হয়েছে শতাধিকবার, চলছে খুনোখুনি। নিজেদের দ্বন্দ্বে প্রাণ গেছে দলটির 11 নেতাকর্মীর। দলীয় আধিপত্য ছাড়াও এতে মুখ্য হয়ে উঠেছে বেপরোয়া দখল, চাঁদাবাজি। ফলে চরম আতঙ্কিত সাধারণ মানুষ। প্রতি মুহূর্তে আমরা বের হচ্ছি, বইয়ের মাধ্যমে বের হচ্ছি যে কখন কি হয়। এদিকে বাইরে নাকি একটা মারামারি লেগে যায়, ওদিক দিকে যাইলে এদিকে কোনো মারামারি লেগে যায়। আমাদের রাউজান শান্তি, আমরা কোনো মারামারি চাই না। আমরা রাউজানে দলটির একটি পক্ষের নেতৃত্বে বিএনপির সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, অন্যটির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের জন্য পরস্পরের দিকে আঙ্গুল তুলছে তাদের অনুসারীরা। বিএনপি সুশৃঙ্খল শান্তিপূর্ণ দল, এখানে কোনো সন্ত্রাসের আশ্রয়স্থল হতে পারে না। যারা সন্ত্রাসী করে তারা কখনো বিএনপি হতে পারে না। হাসিনা সরকারের এই সন্ত্রাসী বাহিনীরা ছিল, তারা ভুল পাল্টে বিএনপির নামদারি হয়েছে। হত্যাকাণ্ড হচ্ছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার। স্থানীয়দের অভিযোগ, দুই শীর্ষ নেতার নামে বিভিন্ন ইউনিয়নে পাড়ায় গড়ে উঠেছে সশস্ত্র গ্রুপ, যাদের সন্ত্রাসে অতিষ্ঠ পুরো রাউজানের মানুষ। তবে তার দায় নিতে নারাজ এই দুই নেতা। রাজনীতির কারণে বা রাজনীতির বলয় সৃষ্টি করার জন্য একটা হত্যাকাণ্ড হয়নি। ওই খালের বালু ভাগাভাগি, মাটি কাটার ভাগাভাগি, ব্রিক ফিলের টাকা উত্তোলন, টাকা দিয়ে বড় লিডার, বড় নেতাকে দিয়ে যা বাঁচত এটার ভাগাভাগি। যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে, আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। রাউজানে ক্রমাগত এমন সংঘাতের ঘটনায় বিপাকে আইনশৃঙ্খলা বাহিনী, সেই সাথে বিব্রতও। বরাবরই রাউজানের ঘটনাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছি। যারা এই কাজগুলো করছে, বিশেষ করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তারা বিশেষ করে এখানে ভৌগোলিক অবস্থার কারণে তারা ঘটনার পরপরই পাহাড়ে অবস্থান করে। মঙ্গলবারের সংঘর্ষের পর গিয়াস কাদের চৌধুরীর প্রাথমিক সহ দলীয় সব পদ স্থগিত করা হয়েছে, আর বিলুপ্ত করা হয়েছে গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। এমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।